আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা দুইটা গুরুত্বপূর্ণ থিওরি নিয়ে যা সি পার্টে আসে ওইরকম থিওরি নিয়ে কথা বলবো। চ্যাপ্টার 4-এর এই থিওরিটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক বড় একটা থিওরি। এর পরেরটা দেখাবো আমরা আগামী লেকচারে যে থিওরিটার উপর বেস করে আমরা ম্যাথ করেছিলাম ওই থিওরিটা নিয়ে কথা বলবো। তার আগে আমরা এই বড় থিওরিটা দেখে নিই। এটা হচ্ছে 2020 সালে এসেছে, 2019 সালে এসেছে, এর আগে অনেকবার এসেছে, যার জন্য এই থিওরিটা খুবই গুরুত্বপূর্ণ। মেথডস অফ ফাইন্ডিং দ্য কমপ্লিমেন্ট ফাংশন। দেখেন, আপনাকে কমপ্লিমেন্ট ফাংশনটা বের করতে বলা হয়েছে, বের করার মেথডটা দেখাতে বলছে। যার কমপ্লিমেন্ট ফাংশন বের করবেন সেটা হচ্ছে একটা হোমোজেনিয়াস লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট যুক্ত। যে হোমোজেনিয়াস লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট যুক্ত, তার কমপ্লিমেন্ট ফাংশন বের করার মেথডটা দেখাতে বলা হয়েছে। তো আমরা থেকে সেরকম একটা হোমোজেনিয়াস লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট লিখতে হবে। সেটা হচ্ছে এটা, আপনারা জানেন প্রত্যেকটা অঙ্কের মধ্যে। যেমন এটা আপনাদেরকে গত লেকচারে দেখিয়েছিলাম না অঙ্কটা। তো এটা মানে কি? এটাই তো আমাদের এফ অফ, এই অংশটা মানে তো আমাদের এফ অফ ডি ডি প্রাইম, আর এই অংশটা মানে তো আমাদের এফ অফ এক্স ওয়াই, তাই না? তো আমাদের ওই হোমোজেনিয়াস লিনিয়ার ফাংশনটা এইরকম হতে হবে। ঠিক আছে, এটা ধরে নিতে পারবেন। এখন কমপ্লিমেন্টারি ফাংশন, দ্য কমপ্লিমেন্টারি ফাংশন অফ ওয়ান, একের কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে দ্য জেনারেল সলিউশন দিস। তো আপনার কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য এদিকে জিরো লাগবে না, তার মানে এটা থেকেই আপনি বের করবেন। কারণ কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে আপনার দেখেন এটাই তো কমপ্লিমেন্টারি ফাংশন। তো আপনি এটাকে জিরো ধরে নিয়েছেন না। আমি এই অঙ্কটা আপনাদের আগের লেকচারগুলোতে দেখবেন এটাকে জিরো ধরে নিয়েছি, এরপর হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন বের করেছি। যেহেতু আপনি প্র্যাকটিস করতে করতে যেহেতু কি হয়ে গেছে, আপনার ভেতরে সবকিছু ঢুকে গেছে, তাই আপনি সরাসরি কি করতে পারতেছেন, অঙ্কটা করতে পারতেছেন সিম্পলি, এত কিছু না দেখিয়ে। ঠিক আছে, তো এটা সমান জিরো ধরে নিয়ে তো আমি কি করছি দেখেন, এম ইজ ইকুয়াল টু অক্সিলারি ইকুয়েশন গুলো বের করছি, তার মানে এটা কমপ্লিমেন্ট ফাংশন। তো আপনার কমপ্লিমেন্ট ফাংশনটা জেনারেল সলিউশনের কমপ্লিমেন্ট যে ফাংশন থাকে, আমরা যে জেনারেল সলিউশন বের করি কমপ্লিমেন্ট ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল, ওই জেনারেল সলিউশনের কমপ্লিমেন্টারি ফাংশনটা হচ্ছে এটাই, তাই না? বাম পক্ষ সমান জিরো, বাম পক্ষ সমান জিরো। তো এটা মানে জানেন না? এখন এটা মানে কি দেখেন তো, এটা মানে হচ্ছে এটা। তাহলে এটাকে আপনি ডি স্কোয়ার মাইনাস 2dd প্রাইম প্লাস 2dd প্রাইম আর এদিকে মাইনাস dd প্রাইম, তার মানে হচ্ছে dd প্রাইম, এটাই তো আসবে না? তারপর হচ্ছে মাইনাস 2d প্রাইম স্কোয়ার, তারপর হচ্ছে এই যে দেখেন তো, এটা যদি 2 যদি n হয় তাহলে dn হবে না? আর এদিকে তো মনে মনে জিরো আছে, তাই না? আর এদিকে মনে মনে আপনার কনস্ট্যান্ট n অটো নিতে পারেন, তো আপনার এদিকে a2 a1 থাকতে পারে। ঠিক আছে, এই যেমন এইদিকে আছে একটা কনস্ট্যান্ট আছে, কোএফিসিয়েন্ট আছে দেখেন তো, এটাকে ধরলেন a3, ঠিক আছে, a2 টাকে ধরলেন n, এখানে এরপর কি হচ্ছে দেখেন, d থেকে 1 কমে গেছে না, 1 কমে গেছে, এখানে 1 বাড়ছে না, 1 বাড়ছে, এখানে 0 ছিল কিন্তু এখানে d0 ছিল, দেখেন এখানে d0 ছিল, তাই না? এখানে d0, তো
এরপর হচ্ছে মাইনাস, তো এইদিকে যদি আপনি বলেন আমি এভাবে সাজাবো, কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট দেব, ঠিক আছে, a0 মাইনাস এই a1 d, দেখেন ডি এন থেকে n-1 হবে, তাই না? আর এখানে ডি প্রাইম কি হবে 1 আর কি, ঠিক আছে, 1 আর কি। তারপর হচ্ছে এইভাবে করে করে আপনি কি করবেন, মাইনাস আপ টু ওই an, এটাও নট 1 n হবে, তো এখানে dn-1 না এটা, তাহলে এটা কি হয়ে যাবে, এটা আমাদের 9 হয়ে যাবে, তার মানে ডি 0 হয়ে যাবে, আর এদিকে প্রাইমটা n এ চলে যাবে, তাই না? তাহলে এইরকম ফরম্যাটের না এটা এরকম ফরম্যাটের না, তো সেটা আর কি ক্লিয়ার। তো সেটাই তো না, এটা যেমন ও, এটা যেমন ও, তো এটাই তো ও, তার মানে ও হচ্ছে ও, তার মানে ও হচ্ছে ও, ঠিক আছে। তো দেখেন সেটাই করলেন আর কি, ঠিক আছে, ডিএন, এই দেখেন আপনি যদি চান বামে n দিতে পারেন, কোনো সমস্যা নেই, a1 dn-1। আচ্ছা একটা কাজ করেন, এটাকে ক্যাপিটাল এফ ধরে নেবেন, ক্লিয়ার। আমি এখানে স্মল এফ দিয়েছি আপনার বোঝার সুবিধার্থে, এটা হচ্ছে ক্যাপিটাল এফ, ঠিক আছে, আমাদের বড় হাতের এফ, আমাদের এটা বড় হাতের এফ, ঠিক আছে, এটা হচ্ছে বড় হাতের এফ, ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের বড় হাতের এফ, এটা হচ্ছে আমাদের বড় হাতের এফ, এটা হচ্ছে আমাদের বড় হাতের এফ, ওকে। দেখেন বড় হাতের এফ ধরে নেবেন, দেখেন এটা তো আপনাদেরকে বুঝালাম, dn a1 dn-1, এরপর হচ্ছে আপনার a2 এক এক কমবে অর্ডার, আর প্রাইমে বাড়বে, ঠিক আছে, এইটুক লিখলেও চলবে, এরপর n d প্রাইম n, ওকে, যে সমান 0। তো এগুলো আপনার সলিউশন না, এটাকে আপনি ক্যালকুলেশন করে ওদের পেলেন না, তো বলেছিলাম m এর জায়গায় আমরা d এর জায়গায় m বসেছি, d প্রাইমের জায়গায় কি বসেছি 1 বসিয়েছি, তাহলে m এর জায়গায় d বসিয়ে দেন আবার, তারপর এই দেখেন এটাই তো পেতে ওইটা না, দুইটাতে সেম না, তাহলে এভাবে লিখতে পারি না, এই অক্সিলারি ইকুয়েশনটাকে আপনি এভাবে লিখতে পারেন না, ফ্যাক্টর আকারে লিখতে পারেন না, এই তো অক্সিলারি ইকুয়েশন গুলোকে ফ্যাক্টর আকারে লিখতে পারেন না, ফ্যাক্টর আকার থেকে তো আপনি এই রুট গুলো বের করছেন না, তো রুট গুলোকে আপনি আবার ফ্যাক্টর আকারে লিখতে পারেন, আবার দেখেন যে অরিজিনাল ইকুয়েশন ওই ইকুয়েশনে আপনি নিতে পারেন, ডি জায়গায় এম, ডি প্রাইমের জায়গায় দেখেন, এরপর হচ্ছে দেখেন এম এর জায়গায় ডি, আবার এখানে মনে মনে 1 আছে না, আছে তো, তাহলে এই 1 এর জায়গায় ডি প্রাইম বলছি না, তাহলে দেখেন 2 ডি প্রাইম, ঠিক আছে, তাহলে ডি প্লাস ডি প্রাইম হয়ে যাচ্ছে না, ডি প্লাস 2 ডি প্রাইম, এটা ডি মাইনাস ডি প্রাইম, 1 এর বদলে ডি প্রাইম, তাহলে দেখেন আমাদের ফরম্যাট গুলো এরকম আসবে না, তার মানে হচ্ছে আপনার ফরম্যাট গুলো ডি মাইনাস ডি প্রাইম, ডি প্লাস 2 ডি প্রাইম এভাবে আসবে না, তাহলে এখানে কিভাবে আসবে, এখানে আসবে ফ্যাক্টর আকারে আর কি, ফ্যাক্টর আকারে আসবে আর কি, তাই না, আপনার এটাকে ফ্যাক্টর করবে নাকি, ঠিক আছে, মানে এটাকে ফ্যাক্টর করা মানে এটাকে ফ্যাক্টর করা, তো ফ্যাক্টর আকারে লিখলেন, তো ডি মাইনাস m1 ডি প্রাইম, ডি মাইনাস m2 ডি প্রাইম, ডি মাইনাস mn ডি প্রাইম, z ইজ ইকুয়াল টু 0। তো এগুলো কঠিন কিছু, তাই আমি এগুলো লিখে রেখেছি যাতে আপনাদের দেখা মাত্রায় বুঝে যান, যাতে সময় অপচয় কম হয়, নয়তো এটা অনেক বেশি সময় যাবে যেটা অনেক বড়। তাহলে thus the solution of any of the equation, তাহলে এটা সমান 0 হবে, এটা সমান 0 হবে, এটা সমান 0 হবে, ক্লিয়ার, ঠিক আছে, মানে ওর সাথে z আছে না, প্রত্যেকটার সাথে তো z আছে, তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে 0 হবে, is also a solution of 4, তাই না, 4 এর একই সলিউশন, ভেঙে ভেঙে লিখলাম। এখন টু ফাইন্ড, তো আপনি চাইলে একটা নিবেন, এখান থেকে একটা নিবেন, তার মানে হচ্ছে আমি জেনারেল একটা সলিউশন নিলাম, এই আর মানে m1 m2 mn কে আর দিলাম, এটা না দিলেও চলবে, ঠিক আছে, তো এটা না দিলেও চলবে, আটটা আপনি চাইলে এভাবে কাটা দিতে পারেন, ঠিক আছে, আটটা নাও দিতে পারেন, আপনি m1 m2 mn কে m ধরে নেবেন, সরাসরি m, চাইলে m আরো ধরে নিতে পারেন, এগুলো কোনো ফ্যাক্ট না, তো বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে করা আছে, যার কারণে দেখালাম, তো আপনি চাইলে এখানে আটটা না দিতে পারেন। তো কি বলবো, টু ফাইন্ড সলিউশন অফ ডি মাইনাস এম ডি প্রাইম জেড ইজ ইকুয়াল টু 0, ডি মাইনাস এই এম ধরবেন, প্রত্যেকটাকে এম ধরবেন, এরপর ডি প্রাইম জেড ইজ ইকুয়াল টু 0, ওকে। আমরা সলিউশন বের করতে গেলে এটা 0 ধরতে হবে অবশ্যই, প্রত্যেকটাকে আমি এম ধরে নেব, যেহেতু আমাদের শুধুমাত্র এম এম এম
এখানে m1 m2 mn এগুলোই তো ভিন্ন না, তো সবাইকে m ধরে নেব, তো ওর একটা সলিউশন বের করব। তো দেখেন, তো আপনাকে বলছে এখানে আর না দিলেও চলবে, দিলে দিতে পারেন, ঠিক আছে, রাখলে রাখতে পারেন। তো d মাইনাস m d প্রাইম z ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখন আপনি জেডটাকে লাগিয়ে দেন, dz মাইনাস m আর বলেছিলেন, আর নাও দিতে পারেন, সমস্যা নেই। তাহলে m d প্রাইম z ইজ ইকুয়াল টু 0। তাহলে d মান আপনি কি জানেন? d মান আপনি ডেল ডেল x জানেন না? d মানে কি? x এর সাপেক্ষে তো পার্শিয়াল অপারেটর, d প্রাইম মানে কি? y এর সাপেক্ষে তো পার্শিয়াল অপারেটর, তাই না? তো এখানে আটটা না দিতে পারেন, সমস্যা নেই। তাহলে m ডেল z ডেল y, এই z আছে না, তো d মান হচ্ছে অপারেটরটা কিরকম, ডেল ডেল x, d প্রাইম এই অপারেটর কিরকম, ডেল ডেল y, ঠিক আছে। z আছে, z বসিয়ে দেন। তো ওকে আপনারা কি জানেন, z এর x এর সাপেক্ষে z কে আপনি কি লিখেন p, y এর সাপেক্ষে z কে কি লিখেন q। তাহলে এটা কার মতো দেখেন তো, এটা আপনি এভাবে লিখতে পারেন, হুইচ ইজ ল্যাগ্রাঞ্জেস ফর্ম। এটা আমার না দিতে পারেন, সমস্যা নেই, একটু বাতি লিখেছি, আপনাদেরকে আরো সহজ করে দিচ্ছি। হুইচ ইজ ল্যাগ্রাঞ্জেস ফর্ম, যেটা আমাদের ল্যাগ্রাঞ্জের আকার, ঠিক আছে। পি পি কিউ কিউ, এ দেখেন স্মল পি, ঠিক আছে। তো বামে 1 আর কি, ক্যাপিটাল পি 1, আর স্মল কিউ দেখেন, আর ক্যাপিটাল কিউ এম আর মাইনাস এম আর আর সমান 0। তো ওর ল্যাগ্রাঞ্জের অক্সিলারি ইকুয়েশন কি? অবশ্যই জানেন, dx বাই 1 dy বাই মাইনাস m দেন, আর না দেন সহজ করে দিচ্ছি আরো, তো dz বাই 0, ঠিক আছে। তো আপনি এটা এই প্রথমে এটা ফ্র্যাকশন নেবেন, এরপর হচ্ছে আমাদের এটা ফ্র্যাকশন নেবেন, ওকে। তাহলে দেখেন dy প্লাস m আর m দেন জেনারেল m dx ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, y প্লাস mx আর একটা কনস্ট্যান্ট টার্ম আসবে c1, ওকে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে y, এটাকে ইন্টিগ্রেশন করলে m তো আমাদের এখানে কনস্ট্যান্ট, তাহলে m বাইরে থাকবে, আর এটা x থাকবে, তাহলে mx প্লাস ইজ ইকুয়াল টু c1। আবার যদি আমি কি করি, ও আর ওর নিই, তাহলে dz ইজ ইকুয়াল টু 0, ইন্টিগ্রেশন করলে z ইজ ইকুয়াল টু c2, ওকে। তো এখন আমাদের কাজ কি? তাহলে এই পৃষ্ঠা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, খুব ইজিলি ভাবে বোঝানো হয়েছে। তাহলে আমাদের ফার্স্ট সেকেন্ড ফ্র্যাকশন নিয়ে এটা আসলো, ফার্স্ট আর থার্ড ফ্র্যাকশন নিয়ে এটা আসলো, ঠিক আছে। এরপর দেখেন, দ্য জেনারেল সলিউশন অফ 5 ইজ গিভেন বাই, এই 5 এর জেনারেল সলিউশন, এটাই তো আমরা সলিউশন বের করতেছি না। তো 5 এর জেনারেল সলিউশন কি হবে সেটা এখন দেখেন আপনি z ইজ ইকুয়াল টু c2 কে একটা c1 এর ফাংশন আকারে লিখতে পারেন না, c2 টাকে c1 এর ফাংশন আকারে লিখতে পারেন, ঠিক আছে। z ইজ ইকুয়াল টু c2 কে আপনি c1 এর ফাংশন আকারে লিখতে পারেন, আপনাদের সেটা ধরে নিতে হবে। দেখেন আমি এখানে সব বেগিং করেছি, দেখেন দ্য জেনারেল সলিউশন অফ 5 ইজ গিভেন বাই, আপনি z ইজ ইকুয়াল টু c2 টাকে c1 এর ফাংশন আকারে লিখতে পারেন। তো c1 এর তো অলরেডি বের করা, তাহলে c1 মানে কি, y প্লাস এই mx, ঠিক আছে। আটটাকে দিতে মানা করেছি আপনাদেরকে, তাহলে এই y প্লাস mx, তাই না। তাহলে c1 সমান y প্লাস mx, তো 5 ফাংশনের ভেতর আপনি c1 এর ভ্যালুটা বসিয়ে দেবেন। তাহলে এটাই হচ্ছে, আর 5 হচ্ছে 4 বিটের ফাংশন, তাহলে এটা হচ্ছে আমাদের শো করার দরকার ছিল, মানে এই z ইজ ইকুয়াল টু 5 ফাংশন অফ y প্লাস mx টা হচ্ছে আমাদের সলিউশন, ঠিক আছে, মানে ও সলিউশন, ঠিক আছে। এই ফাইন্ড দা সলিউশন বের করতে বলছিল না, তো আমাদের d মাইনাস m d প্রাইম z ইজ ইকুয়াল টু, তার মানে হচ্ছে প্রত্যেকটা জেনারেল ও, তো আমরা ওরই সলিউশনটা বের করলাম। z ইজ ইকুয়াল টু কি আসলো আমাদের, z ইজ ইকুয়াল টু কি আসলো, তো পার্টিকুলার না, ও এই দেখেন আপনি যখন অঙ্ক করতেন এই পার্টিকুলার ইন্টিগ্রালটাই আমাদের z না, তো আমরা z ইজ ইকুয়াল টু সেটা আসছে আর কি, ঠিক আছে, z ইজ ইকুয়াল টু সেটা আসছে আর কি। তো এই z ইজ ইকুয়াল টু কি আসলো আমাদের, চলে আসলো না। কিভাবে আপনি জেনারেল সলিউশনটা বের করতেছেন দেখেন, তা আমরা জেনারেল সলিউশনের তো এটাই আসবে না, z ইজ ইকুয়াল টু 5 ফাংশন অফ y প্লাস mx, ঠিক আছে, এরকম আকারই তো আসবে আমাদের না। দেখেন এই তো এই আমরা জেনারেল সলিউশনের যে এই কমপ্লিমেন্টারি ফাংশন, সেখানের মধ্যে এরকমও তো আসবে না, এই তো এরকমও তো আসবে না। তো এটাই তো আমাদের জেটের একটা অংশ না, ঠিক আছে, এটা তো আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। তো
এটাই আনার দরকার ছিল আমাদের, ঠিক আছে, আনছি। এখন ফাইটা হচ্ছে আরবিট্রারি ফাংশন। তো এখন আপনার ওই যে ডিজেড ডি স্কোয়ার জেড এখানে যে আছে, এই এখানের মধ্যে আপনার এন আছে, এন মাইনাস বা কমতে কমতে কি কি আসতেছে, ডি আসতেছে, তারপর ডিজেড আসতেছে, ডি স্কোয়ার জেড আসতেছে, এভাবে করে করে প্রাইমের গুলো ডি প্রাইম 1 আসতেছে, ডি প্রাইম 2 আসতেছে। তো এগুলো আমরা বের করবো, ডি প্রাইম 3 আসতেছে, এগুলোর মান বের করবো। তো সেগুলা আমরা সবগুলো ওই ইকুয়েশনটা বসিয়ে দেবো আর কি, যেটা এখন দেখালাম ওখানে বসিয়ে দেবো। তাহলে ডিজেড সমান কি, ওই আমরা জেডটা বের করা আছে, ডি মান হচ্ছে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল, আর জেড হচ্ছে এই তো বসিয়ে দিলাম। এখন আমরা যদি এই এক্স এর সাপেক্ষে যদি এটাকে করি কি হবে, 5 প্রাইম ও না, এই 5 প্রাইম ও, আবার এখানে তো এক্স আছে না, তাহলে আমাদের এই ভেতরটাকে করলে কি হবে, এম ই হবে, তাই না। এরপর আপনি চাইলে ডি প্রাইম জেড বের করলেন, ঠিক আছে, ডি বের করলেন, এখন ডি প্রাইম জেড, তাহলে ডি প্রাইম মানে হচ্ছে ওয়াই সাপেক্ষে পার্শিয়াল অপারেটর না, তাহলে এখানে ফাই জেড মানে হচ্ছে দেওয়া আছে, তো আপনার এই তো একবারে হবে, তো এখানে তো ওয়াই সাপেক্ষে ভেতরটাকে করলে 1ই হবে না, তো 1টা লিখতে হচ্ছে না, শেষ। তো এরপর হচ্ছে 2 বার করেন, ডিটাকে 2 বার করবেন, ডি প্রাইমটাকে 2 বার করবেন, তো 2 বার করলে কি হবে, আমরা জানি 2 বার করা মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে 2 বার করা, ঠিক আছে, জেডটাকে এক্স এর সাপেক্ষে 2 বার করা, তার মানে জেড এটা, তাহলে আমাদের একবার করলে ও আসে, 2 বার করলে এম স্কোয়ার আসবে, সেমটা আসবে, আর এটা 2 বার হবে, তাই না, এটা 2 বার হবে, তারপর হচ্ছে এখানেও সেম আর কি 2 বার হবে, আর ওকে যদি ভেতরটাকে করলে 1 হবে, ঠিক আছে। তো এইভাবে করে আমরা যদি যেতে থাকি ডিএন পর্যন্ত, দেখেন তাহলে ডিএন পর্যন্ত গেলে কি হবে, ডিএন পর্যন্ত গেলে এটা হবে, ওকে, ডিএন পর্যন্ত গেলে কোনটা হবে, এটা হবে, ক্লিয়ার, ডিএন পর্যন্ত গেলে এটা হবে। তো ডিএন এই দেখেন এন 2 এর জায়গায় এন বসিয়ে দেন, তারপর এম এন হবে, ফাইও কি হবে, ফাই ফাংশন অফ এন হবে, কারণ আমাদের ডেরিভেটিভ সে হারে বাড়তেছে না, তো এম টু দি পাওয়ার এন 5 টু দি 4 এন, ঠিক আছে, এম টু দি 4 এন, এম টু দি 4 এন 5 টু দি 4 এন, তারপর হচ্ছে ওয়াই প্লাস এম এক্স। তো এদিকেও প্রাইমে আপনার এন বসাবেন, তার মানে এদিকে এন বসিয়ে দিবেন, তাহলে ওয়াই প্লাস এম এক্স, ক্লিয়ার, এন বার করলে এটা। জেনারেলি লিখতে গেলে সেটা হচ্ছে আপনার জেনারেল ফর্মে, যদি ওই ডি আপনি যদি এই দুইটাকে কম্বাইন করে লিখেন, আপনি যদি এই দুইটাকে কম্বাইন করে লিখেন, এই দুইটাকে কম্বাইন করে লিখেন, দেখেন আপনি যদি পাশাপাশি লিখতে না পারেন, প্রথম হচ্ছে ডি জেড ডি স্কোয়ার জেড ডি এন জেড বের করে নেবেন, এরপর ওদের নিচে এগেন দিয়ে ওদেরকে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, একটা নিচে একটা, পাশাপাশি না লিখতে চাইলেও সমস্যা নেই। এখন ইন জেনারেল, এখন আমরা এগুলোতে ডি স্কোয়ার জেড ডি প্রাইম জেড ডি এন জেড ডি প্রাইম এন জেড, তাই না, এগুলো বের করেছি। এখন হচ্ছে যদি পাশাপাশি থাকে ডি আর ডি প্রাইম জেড সমান কি লিখবো, যেমন ডি আর আসছে ডি প্রাইম এস আসছে এখানে, ঠিক আছে, ডি আর আসছে ডি প্রাইম এস আসছে, ওকে। তো এখন আমরা এই ক্ষেত্রে কি করব, সেটা হচ্ছে সেম, একটু দেখেন, তো আমাদের ডিএন ডি প্রাইম এন ধরেন, এটা আর ধরলেন, এটা এস ধরলেন, ঠিক আছে, জেড জেড তো ঠিক আছে, তো দুইটাকে একসাথে কম্বাইন করে দিলেন, তাহলে আপনার এখানে কি হবে, এই এন আছে না, চাইলে এন লিখতে পারেন, কোনো সমস্যা নেই, এন লিখতে পারবেন, এন মানে হচ্ছে আর প্লাস এস, এন মানে হচ্ছে আর প্লাস এস, আর প্লাস এস মিলেই হচ্ছে এন, ঠিক আছে। তো এই যে এই ও জেড না, ওই তো জেড না, তো জেডটা বসিয়ে দেন, ঠিক আছে, এই ওই তো জেড না, দেখেন ওই তো জেড, জেডটা বসিয়ে দিলেন, আর নিচেকে ডেল এক্স এন, এদিকে ডেল ওয়াই এন, তার মানে ডেল এক্স আর ডেল ওয়াই এস, ঠিক আছে, ডেল হ্যাঁ ও ডি প্রাইমের সাপেক্ষে ডেল ওয়াই, ডি সাপেক্ষে ডেল এক্স, তার মানে হচ্ছে ডেল এক্স আর ডি প্রাইম মানে হচ্ছে ডেল ওয়াই, আর উপরে এস আছে এস, ঠিক আছে। তাহলে আমরা এটা সাজালাম, তার মানে হচ্ছে ওকে যদি ও লিখতে পারি, তাহলে আমরা এম, দেখেন এম টু দি পাওয়ার এন আছে না, এম টু দি পাওয়ার এন, তার মানে হচ্ছে এম টু দি পাওয়ার এন, তার মানে এখানে এম আর লিখতে পারেন না, কারণ ওকে একসাথে লিখতেছেন, এখন ওকে একসাথে লিখতেছেন, তার মানে হচ্ছে এম আর, এই তো আর আছে না, তো এম আর ডি আর, তো এখন কি হবে এম আর, এখানে যদি এন থাকে তাহলে এখানে যদি এন হয়, তাহলে এখানে যদি আর থাকে এখানে আর হবে এম আর, তাহলে ওকে লিখবেন না, ফাই ফাংশন অফ ওর সাথে ওকে কম্বাইন করবেন না,
ওর সাথে ওকে কম্বাইন করে লিখবে না, যেহেতু এখানে কম্বাইন আছে, কি লিখবেন তাহলে আর প্লাস এস, এনও লিখে দিতে পারেন, সরাসরি কি লিখতে পারেন, এনও লিখে দিতে পারেন, ঠিক আছে, এন ও আর প্লাস এস মানে এন। তো এরপর ওয়াই প্লাস এম এক্স, ওয়াই প্লাস এম এক্স সেম আছে না, সেম, ঠিক আছে। তো এখন সাবস্টিটিউট করে দিচ্ছেন ওই ভ্যালুগুলো কোথায়, ওই ভ্যালুগুলো টুতে। টু কোনটা জানেন, টু হচ্ছে, তাই ইকুয়েশন গুলো আগে দেখে নেন, আমি বারবার যাতে পৃষ্ঠা না উল্টাতে হয়, তাহলে এই টুতে আপনি বসিয়ে দিচ্ছেন, টু মানে তো তাই না, তার টু মানে ও আর কি, ঠিক আছে, এখানে বসিয়ে দিচ্ছেন আর কি। তো বসিয়ে দিলে ওই আপনার এ নট এম এন, দেখেন ওই ফর্মুলাটা চলে আসছে, এ নট এম এন, তারপর হচ্ছে এ ওয়ান এম টু দি পাওয়ার n - 1, এখন ডি এর জায়গায় এম, এই ডি এর জায়গায় এম বসিয়ে দিচ্ছেন, আর এই ডি এর জায়গায় এম বসিয়ে দিচ্ছেন, এই ডি এর জায়গায় এম বসিয়ে দিচ্ছেন, তো এই ডি এর জায়গায় এম বসিয়ে দিচ্ছেন শুধু, আর এম এরপর একটা একটা কমতেছে, ঠিক আছে, একটা একটা কমতেছে, এন এন 5 ফাংশন অফ এই এন, এই 5 ফাংশন অফ এন, তারপর হচ্ছে ওয়াই প্লাস এম এক্স, ক্লিয়ার। তার মানে সবগুলো আপনি টুতে স্থাপন করে দিলে আপনি এটাই পাচ্ছেন, সমান 0, ঠিক আছে, এটাই পাচ্ছেন আর কি। The which is true of m is a root of the equation, তার মানে হচ্ছে আমাদের ও সমান 0 হবে। তো ও সমান যদি আপনার 0 হয়, আপনি যখন টুতে যখন বসিয়ে দিচ্ছেন, এখানে যখন আপনি বসিয়ে দিচ্ছেন, এই এখানে যখন আপনি বসিয়ে দিচ্ছেন, এই এখানে যখন আপনি বসিয়ে দিচ্ছেন, তখন আপনার এদিকে 0 আছে। তো এখানে যখন বসিয়ে দিচ্ছেন জেড সমান আপনার এটা না, এই পুরোটা তো না এখন, তো এখানে এন বসিয়ে দিবেন, ঠিক আছে, এই এন বলেছিলাম আর প্লাস এস মানে হচ্ছে এন, তো এই বসিয়ে দিলেন, তার সবগুলো আপনি বসিয়ে দিলেন, এন ও এম এন, মানে সবগুলো এইরকম আকারের হবে আর কি, সবগুলো কিরকম আকারের হবে, এইরকম আকারের হবে সবগুলো, শুধু একটা কনস্ট্যান্ট দিয়ে দিবেন, ওই যে কনস্ট্যান্ট দিয়ে লিখেছি, তো ওর বামে কনস্ট্যান্ট না দিলে সমস্যা নেই, ঠিক আছে, আপনি এম এন দিবেন, এরপর এক এক কমাবেন, এ ওয়ান এম মাইনাস ওয়ান, এ টু এন মাইনাস এম টু দি পাওয়ার এন মাইনাস টু, আপ টু এইভাবে করে, তো ও তো হচ্ছে কমন, ঠিক আছে, ও তো সবার জন্য হবে তাই না, এই দেখেন যুক্ত আছে না, তো যুক্ত আছে, তার মানে ওকে আপনি সব ব্র্যাকেট দিয়ে আলাদাভাবে লিখবেন, ও তো সবার সাথে আছে। হুইচ ইজ ট্রু ফর এম ইজ এ রুট, কই ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন, তার মানে ও সমান হচ্ছে 0, ঠিক আছে। তো দ্য ইকুয়েশন 6 ইজ নোন এজ দ্য অক্সিলারি ইকুয়েশন, এন্ড এটাকে তো আমরা কি বলি, অক্সিলারি ইকুয়েশন, এই যে এটাকে তো আমরা অক্সিলারি ইকুয়েশন বলি তাই না, এটাকে তো আমরা অক্সিলারি ইকুয়েশন বলি, ঠিক আছে, এম থাকলে তো অক্সিলারি ইকুয়েশন, এম থাকলে অক্সিলারি ইকুয়েশন, ঠিক আছে। আমরা এখন কমপ্লিমেন্টারি ফাংশন বের করে নিই, তো অক্সিলারি ইকুয়েশনটা বের করলাম, মাত্র কি বের করলাম, অক্সিলারি ইকুয়েশনটা বের করলাম, ওই 2 এর অক্সিলারি ইকুয়েশনটা মাত্র বের করে রাখলাম। তো এবার দেখেন, তো আমাদের জেডটাকে আমরা রিমুভ করি না, এই জেডটা, তাই কি গেছে, এটা তো জেড না, এটা আমাদের রিমুভ হয়ে গেছে, ঠিক আছে, দেখেন সমান 0, তো দেখছেন, তো সেম ভাবে তাই এক্সাম্পল গুলো জানা লাগবে, এগুলোর সাথে মিল রেখে রেখে করা লাগবে। তো দ্য ইকুয়েশন 6 ইজ নোন অ্যাজ দ্য অক্সিলারি ইকুয়েশন, এন্ড এটা অবটেন কিভাবে হয়েছে, কারণ আমরা ডি জায়গায় এম বসিয়েছি, ডি প্রাইমের জায়গায় 1 বসিয়েছি, এই যে ডি জায়গায় এম বসিয়েছি, ডি প্রাইমের জায়গায় 1 বসিয়েছি, এভাবে অবটেন হয়েছে, ঠিক আছে। তো এফ অফ ডি ডি প্রাইম সমান 0, ক্লিয়ার। এখন কেস করতে হবে, দুইটা কেস অ্যারাইজ হবে, দুইটা কেস অ্যারাইজ হবে, 2 cases arises, দুইটা কেস আবির্ভাব হবে, m1 m2 আপ টু mn, nটা রুট অফ অক্সিলারি ইকুয়েশন 10, অক্সিলারি ইকুয়েশন এখানে 10 করতে আসছে 10 না 6 হবে, ঠিক আছে, অক্সিলারি ইকুয়েশন 6, তার মানে হচ্ছে 6 mn, এগুলো হচ্ছে আমাদের সবগুলো অক্সিলারি ইকুয়েশন, তাহলে দুইটা কেস উদ্ভূত হবে। ফার্স্ট কেসটা দেখেন, যদি রুটগুলো রিপিটেড না হয়, আনরিপিটেড রুট ডিস্টিংক্ট হয়, যদি ডিস্টিংক্ট হয় তাহলে আপনার কি আসবে, z is equal to phi 1 y plus mx, z is equal to phi 2 y plus m2x, তাই না, এগুলো তো আসবে যদি ডিস্টিংক্ট হয়, তো ডিস্টিংক্ট হলে ঠিক আছে আপনার এগুলো কি ডিস্টিংক্ট, তাহলে z is equal to phi 1 y plus m1x, z is equal to phi 2 y plus m2x, z is equal to phi n y plus mnx, আর the solution of এটার
আলাদা আলাদা। ওই যে আমরা তো প্রত্যেকটা কমন ধরে করেছি না, আমরা প্রত্যেকটা কি ধরে করেছি, কমন ধরে M1 M2 Mn কে M ধরে নিয়েছি। তো M ধরে তো আমাদের এটাই আসলো না, এটা অক্সিলারি ইকুয়েশন আসলো। তো সেখান থেকে আমরা কি বের করতেছি, সেখান থেকে আমরা এখন আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করতেছি। তো এগুলো হচ্ছে আমাদের সলিউশন, এগুলো হচ্ছে আমাদের সলিউশন অফ এগুলার। ওকে, দেখেন এরপর দেখেন তাহলে যা জেনারেল সলিউশন অফ এফ এফ ডি ইজ, তাহলে জেনারেল সলিউশন হচ্ছে আমাদের এটাই। তার মানে আমাদের জেনারেল সলিউশন হচ্ছে এটাই। যদি ডিস্টিংক্ট হয় আমাদের ওর জেনারেল সলিউশন হচ্ছে এটা, এফ ডি ডি প্রাইম জেড ইজ জিরো না। তা আপনি কমপ্লিমেন্টারি ফাংশনও বলতে পারেন, ঠিক আছে, কমপ্লিমেন্টারি ফাংশন অফ জেনারেল সলিউশন। তো তার মানে ও জেনারেল সলিউশন হচ্ছে আমাদের এটা, জেড ইজ ইকুয়াল টু 5, সবগুলো যোগ করে দেবো আর কি, ঠিক আছে। জেড ইজ ইকুয়াল টু 5 1 y প্লাস m1x, 5 2 y প্লাস m2x, 5 n y প্লাস mnx। ক্লিয়ার? এগুলো হচ্ছে সব আরবিট্রারি ফাংশন। এখন রিপিটেড রুটস, এটা একটু লম্বা আছে। যদি রিপিট হয় অক্সিলারি ইকুয়েশনগুলো যদি রিপিট হয়, যেগুলোতে ইকুয়াল রুট থাকবে, তো আপনার কি করতে হবে তখন, আমরা ধরে নিতে হবে এম হচ্ছে একটা রিপিটেড রুট, আপনার এম হচ্ছে একটা রিপিটেড রুট, আপনার এম কি রিপিটেড রুট, ঠিক আছে। রিপিটেড রুট ধরে নিতে হবে 6 এর। সো কনসিডার ডি মাইনাস এম ডি প্রাইম, ডি মাইনাস এম ডি প্রাইম জেড ইজ ইকুয়াল টু 0, এইভাবে ধরে নিতে হবে। কারণ এখন আপনার কি, এখন আপনার হচ্ছে রিপিটেড। তো রিপিট হলে আপনি ধরে নেন দুইটা, এম হচ্ছে রিপিটেড অফ 6, ওই 6 ইকুয়েশনটার রিপিট হচ্ছে, মানে হচ্ছে 6 কোনটা, এটার হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এই এই অক্সিলারি ইকুয়েশনটার, এই অক্সিলারি ইকুয়েশনটার আমাদের দুইটা রুট আসলো, দুইটা কি আসলো, রুট আসলো। সেগুলো কিরকম আসবে, সেগুলো হচ্ছে আমাদের এরকমই আসবে, ঠিক আছে। তো ডি মাইনাস এম ওয়ান ডি প্রাইম, ডি মাইনাস এম টু ডি প্রাইম। ওকে, তো আমাদের কি লিখতে হবে, ডি মাইনাস এম ডি প্রাইম, ডি মাইনাস এম ডি প্রাইম। তো আমরা দুইটা নেব, রিপিট কয়টা হয়েছে, দুইটা হয়েছে, দুইটা নিয়ে কাজ করবো আমরা, ঠিক আছে। আমরা দুইটা নিয়ে কাজ করবো, শুধু M1 M2 জায়গায় কি এম বসিয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে করা লাগবে, আমরা যেমন এখানে এগুলা প্রত্যেকটা M1 M2 Mn সবাইকে এম ধরে নিয়েছি প্রথম, সেভাবে করা লাগবে, ঠিক আছে। আবার এম ধরে নিতে হবে, আবার প্রত্যেকটাকে এম ধরে নিতে হবে। তার মানে হচ্ছে এখানে দুইটা হবে, তার মানে হচ্ছে এখানে শুধুমাত্র দুইটা নিয়ে কাজ করব, আমরা দুইটা নিয়ে কাজ করব। তো রিপিটেড রুট, যদি রিপিট হয় রুট হ্যাভিং ইকুয়াল রুটস থাকে, তাহলে এম হচ্ছে রিপিটেড রুট 6 এর। তাই আমরা কনসিডার করে নেব ডি মাইনাস এম ডি প্রাইম, ডি মাইনাস এম ডি প্রাইম জেড ইজ ইকুয়াল টু 0। তো আমরা লেট করে নেব যে এই ডি মাইনাস এম ডি প্রাইমটা হচ্ছে আমাদের, এই আমরা কনসিডার করে নেব যে ডি মাইনাস এম ডি প্রাইম জেড হচ্ছে বি, ও সমান বি ধরে নেব। এটা সমান আমরা কি ধরে নেব, বি ধরে নেব। এটা সমান আমরা বি ধরে নেব, ঠিক আছে, ল্যাট করে নিব। তো আমরা 7 8 ইকুয়েশন দিলাম, এখন 7 থেকে কি পাচ্ছি, তাহলে ওর এই বিটা এখানে বসিয়ে দেন, ঠিক আছে, বসিয়ে দিলাম। দেখেন যদি রিপিটেড রুট হয় তখন অক্সিলারি ইকুয়েশন কি হবে সেটা আপনাদেরকে বলতেছি। রিপিটেড ইকুয়েশন হলে আমাদের অক্সিলারি ইকুয়েশন, আমাদের অক্সিলারি ইকুয়েশন, এখন আমরা কি বলতেছি, অক্সিলারি ইকুয়েশনটা কেমন হবে সেটা বলতেছি। তো এম যদি রিপিটেড রুট হয় 6 এর, তাহলে আমরা কনসিডার করে নেব ইকুয়েশনটা এরকম ছিল। ইকুয়েশনটা কি ছিল, যদি রিপিটেড রুট হয় আমাদের ইকুয়েশনটা কিরকম ছিল, এগুলা আমাদের যদি রিপিট হয়, এই যেমন রিপিট হচ্ছে কোনো একটা তো আমাদের সেটা আমি একটা আপনাদেরকে এক্সাম্পল দেখাই তাহলে বুঝবেন। যেমন রিপিট হচ্ছে আমার একটা ইকুয়েশন দেখাই, দেখেন ওরা সেম আসে কিনা। দেখেন আমি যদি দেখাই রিপিট হচ্ছে রুট, যেমন ডি মাইনাস টু, ঠিক আছে, এইরকম। তো আমরা এই দেখেন রিপিট রুট হলে দেখেন এটাকে আপনি কিভাবে লিখবেন, ডি প্লাস ওয়ান না, তাই না, এটাকে আপনি ডি প্লাস ওয়ান না, এভাবে লিখবেন না, রিপিটেড রুট না এগুলা। তাহলে এখন বুঝতে পেরেছেন, আমরা যদি রিপিটেড রুট হয় তাহলে আপনার কনসিডার করে নিতে হবে
এইরকম টাইপের আমাদের কি ছিল, ওই ইকুয়েশনটা ছিল এইরকম টাইপের। কিরকম টাইপের? এইরকম টাইপের। যদি আপনার রিপিটেড রুট হয় তাহলে আপনার ইকুয়েশনটা ছিল এইরকম টাইপের। ক্লিয়ার? d-2 এরকম, d+1 এরকম। তো 1 হচ্ছে d প্রাইম লিখা যায়, ঠিক আছে? আর m তো যে কোনো কিছু থাকতে পারে, d-2d প্রাইম, d-2d প্রাইম এভাবে থাকতে পারে ইকুয়েশনটা, ঠিক আছে? তো ইকুয়েশনটা হচ্ছে সেরকম টাইপের ধরে নিলাম, দুইটা দিয়ে ধরে নিলাম। চাইলে অনেকগুলো লিখতে পারতাম, কারণ রিপিট হচ্ছে, তো রিপিট আমরা দুইটা ধরে নিচ্ছি, ঠিক আছে? তো এটাকে আমরা বি ধরে নেব। বি ধরে নিলে এটা এখানে বসিয়ে দেব, এই বি এখানে বসিয়ে দেবো, তাহলে ও সমান 0 না? তাহলে এখন আবার দেখেন, আবার আগের টাইপের, ওই যে আপনি এখানে করেছেন, এই আপনি এখানে যে করেছেন, এগুলো তো আমাদের রিপিট হচ্ছে না। এগুলো যেহেতু রিপিট হচ্ছে না, যার কারণে আমি কি নিলাম, প্রত্যেকটা এবার ধরে নিতে পারছি। এরপরে একটা দিয়ে কি করছি, সলিউশন করছি, একটা দিয়ে সলিউশন বের করছি। তো আনরিপিটেড রুট যখন হলো তখন আমাদের বলে দিতে পারছি এটা রিপিট হয় না এই রুটগুলো। এই তো এখানে m1 বিটা n রুটস অফ এক্সিকিউশন, তার দুইটা কেস অ্যারেস্ট হবে। তো ওগুলো তা আমরা ইকুয়েশনে যেটা ধরে নিয়েছি সেটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা হচ্ছে রিপিট না, ওই জন্য আমি সরাসরি এটা ছোট হয়েছে বলে দিতে পারছি যে ওর অক্সিলারি ইকুয়েশন সরাসরি ওর যে ওর যে কমপ্লিমেন্টারি সলিউশন, জেনারেল সলিউশনের এটা বলে দিতে পারছি, ঠিক আছে? এই দেখেন ওর ইকুয়েশন গুলো এরকম ছিল, m1 m2 গুলো কি এগুলো হচ্ছে আমাদের ডিফারেন্ট ছিল, ডিস্টিংক্ট ছিল। কিন্তু এখন এখানে রিপিট যদি হয় তাহলে আমাদের আবার ইকুয়েশনটাকে সাজিয়ে নিতে হবে। ইকুয়েশনটা কিরকম হবে, ওই d-2d d-2d d+2d d+2d এরকম টাইপের। তো আমাদের দুইটা রিপিট হয়েছে ধরে নিলে আমরা এটা বি ধরে নেব, তাহলে আমরা এটা পাবো। তাহলে বিটা এখানে বসিয়ে দিলে এটা পাবো। তাহলে ডি মানে আপনারা জানেন এক্স এর সাপেক্ষে পার্শিয়াল, ডি প্রাইম মানে আপনারা জানেন ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল। তো বিটা বসিয়ে দেন ওর পাশে। তো হোকে আপনি জানেন পি লিখে যায়, ঠিক আছে? এক্স এর সাপেক্ষে, তো এক্স এর সাপেক্ষে হলে আপনি ওই বি বলেন জেড বলেন যাই থাকুক না কেন আপনি কি করতে পারেন, পি লিখতে পারেন, আর এটার জায়গায় কিউ লিখতে পারেন। অথবা আপনি এটাকে মনে মনে কি ধরেন, এটাকে মনে মনে আপনি স্মল পি ধরেন, এটাকে কিউ ধরেন, ঠিক আছে? এক্স এর সাপেক্ষে পি, ওয়াই এর সাপেক্ষে কিন্তু কিউ। ক্লিয়ার? আপনারা তো এটা জানেন। তাহলে এটা একটা ল্যাগ্রাঞ্জেস ফর্ম না আবার? তো ল্যাগ্রাঞ্জেস আবার দেখেন ওইখান থেকে শুরু করতে হচ্ছে আমরা, যেহেতু এখন রিপিট হচ্ছে রুটগুলো, তাই। তো দেখেন আবার কি আসছে, ডি কিউ বাই 1 ডিপি বাই -m ডিপি বাই 0। তাহলে ফার্স্ট আর সেকেন্ড ফ্র্যাকশন নেব, তাহলে আমাদের এটা আসবে, তাই না? আবার হচ্ছে আপনি যদি ও আর ও কে নেন তাহলে ডিবি সমান 0, তাহলে বি সমান C4 আসবে, যেখানে C3 C4 হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। দেখেন খুব সুন্দরভাবে এখানে করা আছে। তাহলে বি, এখন আপনি বি ইজ ইকুয়াল C4 পেয়েছেন না? তাহলে এই আপনার এখন C3টাকে ফাংশন আকারে লেখেন, ওকে? তাহলে C3 মানে হচ্ছে আপনার এই তো, ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমার দেখেন আবার আগের টাইপে, তাই না? সবগুলো আগের টাইপে হচ্ছে। তো এটা একটা সলিউশন অফ 9 এর, এটা হচ্ছে আমাদের এই ও সলিউশন, কার সলিউশন? ও সলিউশন, তাই না? এই ও সলিউশন। ফাই হচ্ছে একটা আরবিটারি ফাংশন। তো ইউজিং 10, এখন আমরা 10 কে ইউজ করে কি করবো একটু দেখেন, খেয়াল করেন। এই এখন আমাদের এটাই তো বির মান না? তো বিটা এখানে বসিয়ে দেন, এটাকে ধরে নেন, এটাকে আমি ইকুয়েশন দিই নাই, এটাকে ইকুয়েশন দেওয়া একটা দরকার ছিল। তো আপনি এখানে বসাবেন যে এখানে বসাবেন যে, ঠিক আছে? এখানে বসাবেন যে এখানে, ঠিক আছে? 8-9 বসাবেন যে, কোথায় বসাবেন? 8-9 বসাবেন যে। ওই যে আপনি বির মানটা পেয়ে গেছেন। এখন বি সমান কি 5 ফাংশন অফ y প্লাস mx, বি সমান কি 5 ফাংশন অফ y প্লাস mx। তো ওকে কোথায় বসিয়ে দিবেন? 8-9 বসিয়ে দিবেন। এই তো এখানে ল্যাট যেটা করে নিয়েছেন আপনি, এটাকে তো ল্যাট করে নিয়েছেন, আপনি এটাকে ল্যাট করে নিয়েছেন না? তো আপনি এখন বি এর জায়গায় ওকে বসিয়ে দেন, এই বসিয়ে দিলেন। তো বি এর জায়গায় বি ও না, তাহলে বি এর জায়গায় বসিয়ে দিলেন, এটাই তো বি ধরেছিলেন না? তাহলে এখন আপনি আবার এখানে ল্যাগ্রাঞ্জেস ফর্ম অ্যাপ্লাই করবেন। এটা পি মাইনাস এম কিউ, আর এটা হচ্ছে আমাদের ফাই, এটা হচ্ছে আমাদের আর। এখন ফাই ওয়াই প্লাস এম এক্স। তো দেখেন এটা মানে কি, এটা মানে আপনার এই তো এটা সেমই তো না? এই তো
এটাই তো না, এটাই তো ছিল পি মাইনাস এম কিউ লিখতে পারলে ওকে আপনি কেন এই এখন জেড আছে এটাকে আপনি ডেল জেড বাই ডেল এক্স মাইনাস এম ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই, তার মানে হচ্ছে পি মাইনাস এম কিউ সেম টাইপের। তা আমি সংক্ষেপে লিখে ফেলবেন, আর এত কিছু করার দরকার নাই, ডেল ডেল দিয়ে অথবা ডেল ডেল দিয়ে লিখলে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। তো ও সমান ও, তো এখন হচ্ছে আরও, এখন হচ্ছে আমাদের এখানে দেখেন, এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ফর্ম, যেহেতু ডিএক্স বাই ওয়ান ও, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের পিপি কিউ আকারে না, পিপি কিউ কিউ, এটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু আর, তাই না? তো আমাদের ডিএক্স বাই ওয়ান ডিওয়াই বাই মাইনাস এম, তারপর হচ্ছে ডিজেড বাই ও, ঠিক আছে। এখন হচ্ছে আপনি ওকে আর ওকে নেন, তাহলে আপনার এখান থেকে আসতেছে কি সেটা দেখেন, taking the first two fraction we get, তাহলে dy plus mdx, দেখেন dy plus mdx এটা তো আসবে না, তাহলে so that y plus mx সমান c5, ক্লিয়ার? আমি টেকেন ফার্স্ট টু ফ্র্যাকশন, দুইটা ফ্র্যাকশন নিচ্ছি, টেকেন ফার্স্ট টু ফ্র্যাকশন, আমরা এই প্রথম এই দুইটা ফ্র্যাকশন নিই না, প্রথম আমরা এই দুইটা ফ্র্যাকশন নিই, এরপর হচ্ছে ও আর ও নিই, তাই না? প্রথম এই দুইটা ফ্র্যাকশন, এরপর হচ্ছে ফার্স্ট এন্ড থার্ড ফ্র্যাকশন। দেখেন তাহলে টেক ইন ফার্স্ট এন্ড থার্ড ফ্র্যাকশন, তাহলে আমাদের উই গেট ডিএক্স বাই ওয়ান, তার মানে হচ্ছে ডিজেড বাই, দেখেন ওয়াই প্লাস এম এক্স সমান সি ফাইভ, তাই না? সি ফাইভটা বসিয়ে দেবেন, ফাইভ ফাংশন অফ ওয়াই প্লাস এম এক্স ছিল না এখানে, ফাইভ ফাংশন অফ ওয়াই প্লাস এম এক্স ছিল না, দেখেন ফাইভ ফাংশন অফ ওয়াই প্লাস এম এক্স ছিল না, ওয়াই তো ওয়াই প্লাস এম এক্স কত আসছে, এখন ওয়াই প্লাস এম এক্স সমান সি ফাইভ আসছে, তো সি ফাইভটা বসিয়ে দেবো, তাহলে এখন ডিজের সমান হচ্ছে ফাইভ ফাংশন অফ সি ফাইভ ডিএক্স, তাই না? জিরো, তাই ইন্টিগ্রেট করলে জেড মাইনাস এক্স ফাইভ ফাংশন অফ সি ফাইভের জায়গায় এখন আবার ওয়াই প্লাস এম এক্স বসিয়ে দেন, সমান সি সিক্স আসবে এখন, ঠিক আছে। তাহলে আপনি এই 13 14 থেকে পাচ্ছেন 13 আর এই 14 থেকে পাচ্ছেন, এখন কি পাচ্ছেন, এখন আপনি পাচ্ছেন এই জেড মাইনাস এক্স ফাইভ ফাংশন অফ ওয়াই প্লাস এম এক্স সি সিক্স, মানে কি সি সিক্স কে আপনি কি লিখতে পারেন, ফাইভ ফাংশন অফ ওয়াই সি ফাইভ, ফাইভ ফাংশন অফ সি ফাইভ, সি সিক্স কে আপনি কি লিখতে পারেন, ফাইভ ফাংশন অফ সি ফাইভ। তো এখন ফাইভ ফাংশন অফ ওই সি ফাইভ এর ভ্যালুটা হচ্ছে ওয়াই প্লাস এম এক্স, এগুলো একটার সাথে কানেক্টেড, ঠিক আছে। এইভাবে করে আপনি এই ইকুয়েশনটা তৈরি করবেন, আপনার যে কমপ্লিমেন্টারি ফাংশন সেটা নিয়ে আসবেন, মানে অক্সিলারি ফাংশন, যে জেনারেল সলিউশন, ওই জেনারেল সলিউশনের ফর্মটা নিয়ে আসবেন, জেনারেল সলিউশনের একটা পার্ট কি কমপ্লিমেন্টারি ফাংশন, তো সেটা নিয়ে আসবেন, ঠিক আছে। তো ফাই আর সাই হচ্ছে এখানে আরবিট্রারি ফাংশন, তো আপনি সাই দিয়ে করছেন এটা। তো দেখেন তাহলে ইন জেনারেল if a root m is repeated 8 times, তাহলে 8 টাইম যদি রিপিট হয় তাহলে দা করসপন্ডিং পার্ট হতে হবে, আপনি এখন সবাইকে ফাই লাগাই দিবেন, ঠিক আছে। তো এটাই তো আমাদের কি কমপ্লিমেন্টারি ফাংশন, ফাইভ ফাংশন অফ ওয়াই প্লাস এম এক্স প্লাস এক্স, এইটা আমরা যদি রিপিট হয় কি হয়, এক্স যুক্ত হয়, তা এই তো হয়েছে না। এরপর আমরা যদি আরেকটা রিপিট হয়, এটা হচ্ছে দুইটার জন্য, তা আমরা যদি তিনটা নিতেন তাহলে আপনার আরেকটা টার্ম আসতো না, সেটা হচ্ছে এক্স স্কোয়ার হতো, যদি আপনি আরেকটা টার্ম নিতেন সেটা হচ্ছে এক্স কিউব হতো, যদি আপনি আরেকটা, এখন যদি আপনি এটা প্রথম টার্ম, এটা দ্বিতীয়, তাই না, এটা তৃতীয়, এটা তৃতীয়, তাহলে তৃতীয় টার্মে এক্স দুই, তাহলে আটতম টার্মে একটা কম, তাই না, একটা কম হবে না, তাহলে এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, এদিকে ফাই আর ওয়াই প্লাস এম এক্স, ঠিক আছে। এগুলো 1 2 দেওয়া দরকার, 1 2 এই 3, এটা 3, ঠিক আছে, ওকে। তো দেখেন হয়ে গেল, তো এটাই হচ্ছে আপনার আনসার, ঠিক আছে। আপনি দুইটার জন্য করেছেন তাই এই দুইটা আসছে, আপনি যদি 8তম জন্য 8 টাইম যদি করেন তাহলে আপনার এখানে প্রত্যেকটা এক্স দেওয়া হবে, এক্স একটা একটা যুক্ত হবে, ঠিক আছে। তাহলে আমাদের দেখেন একটা খুব ইজিলি ভাবে আমরা শেষ করে ফেললাম, একটা থিওরি খুব বড়, থিওরিটা আসার সম্ভাবনা অনেক, থিওরিটা আসার সম্ভাবনা কিন্তু প্রচুর, এটা একবার 2019 সালে এসেছে, যার কারণে এটা চলে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ থিওরি। তাহলে আর একটু দেখে নেন, এখন আমরা যে থিওরিটা দেখব সেটা হচ্ছে আপনাদেরকে ওই জেনারেল যেটা মেথড, আমরা যে জেনারেল মেথডটা আছে ওই জেনারেল মেথড দিয়ে কিন্তু এখন আমি আরেকটা, এটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে বের করা লাগে সেটা আমরা দেখব, পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে বের করা লাগবে সেটা আমরা দেখব। তো আমি এটা সহজভাবে এই থিওরির সহজভাবে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি।
দেখেন থিওরিটা আমি আপনাদেরকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র। তাহলে এখন আমরা আমাদের পরের থিওরিটাতে চলে যাচ্ছি। আমরা আমাদের পরের থিওরি এটা হচ্ছে আমাদের 2014-2017 সালে এসেছে। A general method of finding particular integral of linear homogeneous equation with constant coefficient. A general method of finding the particular integral. দেখেন এখন particular integral এটা ইজি, এটাও কিন্তু 10 মার্কসের জন্য আসে, এটাও কিন্তু 10 মার্কসের জন্যই আসে, ফুল একটা অঙ্ক, কিন্তু এটা ছোট অনেক। পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার জন্য যদি চলে আসে কিভাবে করবেন দেখেন, একেবারে ইজি ভাবে করেছি। এই গিভেন ইকুয়েশন এটা, তাই না? ওইটা যদি বুঝে থাকেন এটাও বুঝবেন। এটা হোমোজেনিয়াস ফাংশন, ডিডি প্রাইম ডিগ্রি অফ এন, তাই না? এগুলা এন এর ডিগ্রি, তার মানে হচ্ছে আপনি এফ অফ ডিডি প্রাইমকে আপনি এভাবে লিখতে পারেন, ফ্যাক্টর আকারে লিখতে পারেন। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রালটা কিভাবে থাকে এখন আপনি তো জানেন, 1 বাই এই তো এখানে জেড ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এই এফ অফ ডিডি প্রাইম ইন্টু এফ অফ এক্স ওয়াই, এই তো সেটা লিখলাম পার্টিকুলার ইন্টিগ্রাল অফ 1। তার মানে হচ্ছে এফ অফ ডিডি প্রাইম মানে হচ্ছে ও, বসিয়ে দিলেন, আর এফ অফ এক্স ওয়াই। দেখেন তাহলে ইন অর্ডার টু ইভালুয়েট পার্টিকুলার ইন্টিগ্রাল, তো আপনি এখান থেকে পার্টিকুলার ইন্টিগ্রাল যদি বের করতে চান বাই টু উই কনসিডার এ সলিউশন অফ দ্য ফলোইং ইকুয়েশন। আমরা থেকে এই ফলোইং ইকুয়েশনটার একটা এই ইকুয়েশনটার একটা কি ধরে নিতে হবে, এই এখান থেকে আপনার এই আগের মতো ডি মাইনাস এম ডি প্রাইম, এখানে m1 mn m2 mn এভাবে আছে না, তো আপনি প্রত্যেকটাকে m ধরে নেন, এখানে প্রত্যেকটাকে কি ধরে নেন, m ধরে নেন, ঠিক আছে? প্রত্যেকটাকে আপনি m ধরে নেন। এই দেখেন f অফ ডি প্রাইম আছে না, f অফ ডি প্রাইম জেড আছে না, তো আপনি ওর আকার কিরকম, এরকম না, এই এক নন থেকে, তো দেখেন তো আপনি এখন ওর পার্টিকুলার ইন্টিগ্রাল বের করবেন না, এই একেরই তো পার্টিকুলার ইন্টিগ্রাল বের করবেন, তার মানে ফরম্যাটটা এইভাবে আছে, ফরম্যাটটা কিভাবে আছে, এভাবে আছে, ফরম্যাটটা এভাবে আছে, তাই না? আমরা তো অঙ্ক করেছি, এই যে অঙ্ক করেছি না, তো অঙ্ক করে এসেছি, তো আমাদের ফরম্যাটটা এভাবে আছে, তো আমি এটা থেকে বের করব। তাহলে এফ অফ ডি প্রাইম মানে তো আপনি প্রত্যেকটাকে ডি মাইনাস এম ডি প্রাইম লিখবেন, এরপর সমান এফ অফ এক্স ওয়াই, ঠিক আছে? এই তো আবারও বলছি, এই আপনার এফ অফ ডি প্রাইম, এই এফ অফ ডি প্রাইম হচ্ছে ও না, ও, তার মানে হচ্ছে আপনি এফ অফ ডি প্রাইম ও আছে, তাহলে m1 m2 m n এর জায়গায় m দেন, ক্লিয়ার? m দিবেন, আর এখানে জেড আছে, জেডটা বসিয়ে দিন, ঠিক আছে? আমি যদি এদিকে জেড দিতাম এই পাশেও জেড হতো না, হইতো, তাহলে এফ অফ এক্স ওয়াই। তো এখন এখান থেকে আমি পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করবো। দেখেন আমি জানি ডি হচ্ছে এক্স এর অপারেটর, তাই না? আর ডি প্রাইম হচ্ছে ওয়াই এর, তাহলে আমি এই ডেল জেড বাই ডেল এক্স কে আপনি কি লিখতে পারেন, পি, ডেল জেড বাই ডেল ওয়াই কে আপনি লিখতে পারেন কিউ, তার মানে এফ এক্স ওয়াই। তারপর ও হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জেস ফর্ম, এটা একেবারে ইজি। দেখেন আগের মতো আপনি যদি ওই থিওরিটা বুঝে থাকেন, এটা একেবারে আপনার জন্য পানিবাদ। তাহলে টেক ইন এই দুইটা নেবেন, ও পাচ্ছেন। এখন হচ্ছে আপনি ওর সাথে ওকে নেন, তাহলে দেখেন এগুলো আপনি নিজে করতে পারবেন। এখন ওয়াই সমান সি মাইনাস এম এক্স হবে না, তাহলে এস ফ্রম 5 থেকে আমরা পাচ্ছি ওয়াই সমান সি মাইনাস এম এক্স, ঠিক আছে? সি মাইনাস এম এক্সটা ওয়াই জায়গায় বসিয়ে দেন, হয়ে গেল। এখানে ইন্টিগ্রেশন করেন, তাহলে জেড সমান চলে আসলো। আমরা তো জেডের দরকার হচ্ছে, তাই না? জেড ইজ ইকুয়াল টু, তো জেড ইজ ইন্টিগ্রেশন সাইন অফ এফ অফ এক্স কমা সি মাইনাস এম এক্স ডিএস। তার মানে হচ্ছে আমাদের দেখেন আমি কোনটা লিখেছিলাম, এটা না, এটা ধরেছিলাম। তার মানে হচ্ছে এই যে আপনার এদিকে আপনার এটাই তো থাকে না, এটাই তো আমাদের এফ অফ ডি প্রাইম, জেড ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই না, তো আপনি জেড সমান 1 ডিভাইডেড বাই ওকে লিখেন না, এই তো 1 ডিভাইডেড বাই ও না, এফ ডি প্রাইম, তার মানে হচ্ছে আমাদের কি এই এফ অফ এক্স ওয়াই, তার মানে হচ্ছে সেটা তো লিখবেন না। তো আপনার এই ফর্মটা ছিল না, এই দেখেন জেড সমান কি ছিল, জেড সমান আপনার ওকে যদি এই পাশে নিয়ে আসেন 1 ডিভাইডেড বাই ডি মাইনাস এম ডি প্রাইম ইজ ইকুয়াল ইনটু এফ অফ এক্স ওয়াই, তাই না? আপনি জেড সমান কি লিখবেন, ওকে 1 ডিভাইডেড বাই ডি মাইনাস এম ডি প্রাইম ইনটু এফ অফ এক্স ওয়াই। তো আপনার জেড সমান কি দেখেন, তাহলে এই বের হয়ে গেলে আবার জেড সমান কি ও না, তাহলে বসিয়ে দিলেন, তাহলে ও মানে ও,
তাহলে ওকেই আপনি এভাবে লিখতে পারবেন। ও সলিউশনটা হচ্ছে এইরকম, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্যান বি অবটেইনড বাই অ্যাপ্লাইং। ওকে, এটাই হচ্ছে আনসার, আর লিখতে হবে না, এটা হচ্ছে আনসার। দেখেন আপনার যেটা দিয়ে আপনি অঙ্ক করেছিলেন এই আগের লেকচারে যেটা দিয়ে অঙ্ক করেছিলেন দেখেন সেটাই, তার পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করতে বলা হয়েছে জাস্ট, ঠিক আছে। দেখছেন, তো আমরা বের করে ফেললাম, একেবারে ইজি, ঠিক আছে। তা আপনি শুধুমাত্র এখানে এটাকে এক্স ওয়াই ধরে নিয়েছেন, এরপর হচ্ছে এফ অফ ডি সমান আপনি জানেন এটা, এরপর হচ্ছে আপনি এখানে এ একের পার্টিকুলার ইন্টিগ্রাল এইভাবে লিখে আপনি জানেন। তো এভাবে যে লিখে তা আপনি সেখান থেকে কি করে নিয়েছেন, ওই আপনার ডি, এই তো আপনার এটা মানে হচ্ছে এটাকে আপনি সংক্ষেপে কি সবগুলো না লিখে ডি মাইনাস এম, সবাইকে এম ধরে নিয়েছেন, ডি প্রাইম লিখে জেড সমান এফ অফ এক্স ওয়াই, তাই না। তা তো আপনি এখন এটাকে পি লিখেছেন, এটাকে কিউ লিখেছেন ডি প্রাইমের সাপেক্ষে। তো আমরা এখন ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি কোশ্চেনটা যেহেতু পেয়ে যাচ্ছে, ও ওই ল্যাগ্রাঞ্জেস ফর্মটা যেহেতু পেয়ে যাচ্ছি, পি পি কিউ কিউ আর, আপনি ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি কোশ্চেনটা প্রয়োগ করতে পারেন। দেখেন একেবারে ইজি। তো এটাও 10 মার্কসের জন্য আসে, ছোট কবি। দেখেন তাহলে আমরা দুইটা থিওরি, বড় বড় থিওরি, একটা বড় থিওরি আর একটা একেবারে ছোট থিওরি 10 মার্কসের জন্য প্রমাণ করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।